হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘরে অঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বেশ কিছুদিন পরে আমি রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। তো আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন আর সাবস্ক্রাইব আর লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজকে বানিয়ে নিচ্ছি আমি পনির পোস্ত, টোটালি নিরামিষ। এখানে নিয়েছি ডুমো ডুমো করে গাজর, পনির আর ক্যাপসিকাম। তো এবার আমি কিভাবে রান্না করে নিচ্ছি, এই যে ছোট ছোট ডুমো ডুমো করে। আর পনিরের পরিমাণ নিয়েছি আমি 500 গ্রাম, একটা বড় গাজর আর একটা বড় ক্যাপসিকাম। তো চলুন, এবার টেস্টটা ভালো হয় সাদা তেলে রান্না করলে। তো আমি সাদা তেলের পরিমাণ 2 থেকে 3 চামচ নিয়ে নিলাম। তেল একটু গরম হতে দেরি হয়, তো কড়াই গরম করে তেলটা নিয়ে নিয়েছি। সাদা তেল গরম হতে দেরি হয়। তো এবার আমি তেলটা খুন্তি দিয়ে চারিদিকটা নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। এবার পনির দিয়ে নিলাম। পনিরটা একটু হালকা আলতো হাতে নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নেব, খুব যে পুরো ভেজে নেব তা নয়। এবার এই অবস্থাতেই আমি তুলে নিলাম। তো পনির তেলের মধ্যে দিলেই একটু কড়াইয়ের মধ্যে চিটকে একটু লেগেই যায়। তো এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এর মধ্যে ওই যে ডুমো ডুমো গাজর রেখেছিলাম সেই গাজর দিয়ে নিলাম। এবার পরিমাণ মতো বা টেস্ট মতন সামান্য পরিমাণে লবণটা দিয়ে নিলাম, কারণ তাড়াতাড়ি ভাজা বা কষাটা হয়ে যাবে আর লবণটাও ভেতরে ঢুকে যাবে। তো আমি এই গাজরের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আমার ভাজা বা কষা হয়ে গেছে গাজরটাকে আমি তুলে নিলাম। এবার ক্যাপসিকাম দিয়ে নিলাম। পনিরের টেস্টটা শতগুণে বাড়িয়ে দেয় ক্যাপসিকামে। তো এবার ওই একটা ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, ওই ক্যাপসিকামটা দিলাম। নাড়াচাড়া করতে করতেই বা আপনাদের সাথে কথা বলতে বলতেই ক্যাপসিকাম খুব নরম ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম, গাজরের সমানই তুলে নিলাম। গাজর যেমন তুলে নিয়েছি এবার ক্যাপসিকামটাও তুলে নিলাম। এবার তোলা হয়ে গেছে, ওর মধ্যে একটা ছোটো তেজপাতা, 4-5টা পাকা লঙ্কা আর গাছের লঙ্কা আর কালো জিরে, 2টো টমেটো ফোড়ন দিয়ে নিলাম। এবারও এটাকে নাড়াচাড়া করে নেব। বেশ নাড়াচাড়া করতে করতেই এই টমেটোটা গলে যাবে। আর পরিমাণ মতো এই টমেটোর মধ্যে সামান্য পরিমাণ, তাড়াতাড়ি গলে যাওয়ার কারণ কি জানেন, লবণ দেওয়া। তো এই নুন বা লবণ তো আমি এই টমেটোর মধ্যে দিয়ে নিলাম। তাড়াতাড়ি বেশ একটু গলে যাবে বা হেজে যাবে। তো প্রত্যেকটা সবজিতেই লবণ দিলে তাড়াতাড়ি গলে যায়। তো এবার টমেটোর মধ্যে আমি দিয়ে নিলাম। কালারটাও বেরিয়ে গেছে আর মশলার সাথে টমেটোটা গলেও গেছে, কষাও হয়ে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিলাম, আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিলাম। এবার যে আমি পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্তটা আমি দিয়ে নিলাম। পোস্ত বাটাটা আর দেখিয়ে নিইনি আপনাদের। তো পোস্ত বাটাটা আমি এই টমেটোর গ্রেভির মধ্যে দিয়ে নিলাম। এবারও পোস্ত আর টমেটো একসঙ্গেই নাড়াচাড়া করে নিলাম, সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম। এবার জল দিয়ে নিয়ে ফুটে উঠলো। এবার যে কষে রেখেছিলাম ক্যাপসিকাম আর গাজর সেটা দিয়ে নিলাম। বেশ সুন্দর এইভাবে পনিরটা রান্না করলে বেশ টেস্টটা সুন্দর হয়। তো এবার আবারও একটু সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম। আর এর আগে লবণ দিয়ে নিয়েছিলাম, আবারও সামান্য পরিমাণে লবণ আর চিনি, একটু ফ্লেভারের জন্য একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। তো একটু সামান্য চিনি আর লবণ আবারও দিয়ে নিলাম। তো এইভাবে নাড়াচাড়া করে নিলাম, একটু ফুটে উঠবে। এবারে ফুটে উঠেছে, খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে যে আসল জিনিসটা হচ্ছে, যাকে নিয়েই রান্নাটা সেটা বলতে পনির দিয়ে নিলাম। পনির দিয়ে আবারও আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নাড়তে চাড়তেই বেশ আর একটু ফুটে উঠলো আর বেশ গ্রেভিটাও সুন্দর ঘন হয়ে গেছে। এবার আমি নাড়তে নাড়তে একটু সামান্য পরিমাণে রেখে দিলাম। এর মধ্যে দিয়ে নিলাম একটু সামান্য পরিমাণে 1 চিমটে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তো রেসিপিটা কেমন লাগলো দেখে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আমার সাথে থাকবেন, এইভাবে আমাকে সাহায্য করবেন আর প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন, দেখতেও পাবেন। তো এখানেই রাখলাম, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।